17 কোটি মুসলমানের ইমানি জীবনে এমন এই দুর্ভোগ, এই গ্লানি, এই হালাত আমাদের আমলি দুর্বলতার হালাত। অথচ সাহাবায়ে কেরামের মুখের কথার ওজন ছিল। সাহাবীরা পানি পার হবে, সাগর পার হবে, আল্লাহ রে আল্লাহ ঘোড়া নামাইলাম, রাস্তা বানায় দেন। উপর থেকে আওয়াজ এসেছে, লাগাম টান দে আর সামনে বার, হেঁটে চলে যা, যা সাগর ঘোড়া দৌড়ে পার হয়ে যা। আল্লাহু আকবার, জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শুধুই মাত্র লাগাম টেনে সাগরের পানিতে ঘোড়া দৌড়াইতেছে তা না, এক সাহাবীর ঘোড়ার গলার ভেতরে তার পানি পান করার পেয়ালা বান্ধা আছে। এত জোরে ঘোড়ার লাগাম ধরে টান দিছে, ঘোড়ার গলার থেকে পানি পান করার পেয়ালাটা পানির ভেতরে পড়ে গেছে। সাহাবী ঘোড়া থামায়া সেনাপতিকে চিৎকার করে ডাক দিছে, আয় সেনাপতি দাঁড়া, আমার পানি পান করার পেয়ালাটা সাগরের পানিতে পড়ে গেছে, উঠা দে। সেনাপতি বলে, একটা পেয়ালার জন্য কাফেলা বিরতি হবে না, সামনে বাড়াও। সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলে, এরে মুসলিম সেনাপতি শোন, এমন একটা পেয়ালা পানির ভেতরে পড়ছে যে পেয়ালার ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠোঁট লাগায় পানি পান করছে। আমার ওই পেয়ালার ভেতরে হাবিবে কিবরিয়া নবী ঠোঁট লাগায় পানি পান করেছে। নবীজির ঠোঁট লাগানোর জায়গাটা আমি চিহ্ন দিয়ে রেখে দিছি। আমি যখনই পানি পান করি, পেয়ালা ভর্তি পানি লইয়া নবীর ঠোঁট লাগানো জায়গাটার ভিতরে আমার ঠোঁট লাগায় লাগায় আমি পানি পান করি। ওটা আমার নবীর পানি পানের পেয়ালা, নবীর ঠোঁট লাগছে এমন পেয়ালা, আমার পেয়ালাটা উঠায় দে। সেনাপতি দৌড়ে পিছনে এসে পানির ভেতরে হাত দিয়া ডাক দিয়া বলতেছে, এহে পানির নিচের মাছ আর প্রাণী, আল্লাহর মাখলুকেরা, এই পানির ভেতরে নবীর ঠোঁটের স্পর্শ আনা সাহাবীর পানি পানের একটা পেয়ালা পড়ে গেছে। আমরা আল্লাহর সেনা দল, দিনের কাজে আমরা যাচ্ছি, মেহেরবানি করে পেয়ালাটা তাড়াতাড়ি করে আমার হাতে পৌঁছায় দাও। মুখ দিয়া এই কথাটা বলতে দেরি হয়েছে, পানির নিচের থেকে বিশাল বড় একটা মাছে পেয়ালাটা মুখে কইরা আইনা লাভ দিয়া সাহাবীর হাতে তুইলা দিতে আর দেরি করে নাই। এই যে মুসলমানের সফলতার হালত, এটা তার ইমানি আমলি ইবাদতের সফলতার হালত। আর আমাদের যে পদস্খলন, আমাদের যে বেইজ্জতি, আমাদের যে কমজোরি, এটার কারণ হলো আমাদের জীবনের গুনাহ। দাইমি গুনার রোগে রোগী হয়ে গেছে, ফেসবুকের দাইমি গুনার রোগের রোগী হয়ে গেছে, ইউটিউবের দাইমি গুনার রোগের রোগী হয়ে গেছে। দাইমি কোরআনের তেলাওয়াতকারী হয় নাই, দাইমি জিকিরকারী হয় নাই, দাইমি ফজরের নামাজের পরে ওয়াজিফাগুলো আদায় করার আবেদ হয় নাই, মাগরিবের পরের আমলগুলো আদায় করার আবেদ হয় নাই। অথচ আল্লাহর রাসূল বলেন, খায়রুল আমালি মা দিমা ওয়া ইন কাল্লা, আমলটা যদি ছোট হয়, যদি আমলটা দাইমি আমল হয়, তাহলে তার দাম আসমানের মালিক আল্লাহর কাছে হয়ে যায়। হযরত বেলাল মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল কালা বেলালকে বলে, বেলাল তোর পায়ের জুতার আওয়াজ জান্নাতে আসমানে শুনেছি, কি আমল তুই করস যে ফরশের বেলাল আরশে চলে গেছস? বেলাল বলে, ওগো সরকার, তেমন শক্ত কোনো আমল না, একটা আমল আমি করি, যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। আল্লাহর রাসূল বলেন, তোর ওই আমলের কারণেই তো ছোট্ট আমল দায়েমি, এ দায়েমি আমলের বরকতেই তো তোর পায়ের আওয়াজ আসমানে চলে গেছে।
জমিনের বেলাল আকাশি উঠে গেছিস গে, তো উপরে উঠছস। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারাই মানুষের দাম বাড়ে, আমলের দ্বারাই মানুষের পাওয়ার বাড়ে। আমল করলে মাটির মানুষের পাওয়ার এত হয় যে যত পাওয়ার আগুনের তৈরি জিনের নেই, নূরের তৈরি ফিরিস্তার নেই, মাটির তৈরি মানুষকে আল্লাহ তাআলা আমলের কারণে এমন পাওয়ার দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আমলি জিন্দেগি সুন্দর করার জন্য তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আজ থেকে আমলি জিন্দেগির মজবুতির মেহনত করব ইনশাআল্লাহ বলেন।